আমরা সম্মান জানাই চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে। আজকে এই প্ল্যাটফর্ম হওয়ার পর রেলওয়ের যে যোগাযোগ ব্যবস্থা আজকে আরো বাড়বে, এর পরিধি আরো বিস্তৃতি হবে। আর সেই জন্যই আমি মনে করি সামনে আরো স্পেস দরকার, জায়গা দরকার। এবং আমার মেছুপট্টি থেকে শুরু করে এই দিঘির ধার দিয়ে মেন রোড অব্দি আপনাদের যে পরিত্যক্ত অবকাঠামো আছে সেই পরিত্যক্ত অবকাঠামো একটি 4 লেনের রাস্তা করার জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, যাতে যানজট থাকবে না, সেখানে কোনো অসুবিধা সৃষ্টি হবে না। কারণ এই প্ল্যাটফর্ম যখন পিছিয়ে যাবে তখন এখানে আমাদের দর্শনায় আমরা প্রতিনিয়তই বিড়ম্বনার শিকার হয়। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের একটা অংশ এবং আমাদের ফরিদপুর বিভাগের একটা অংশ, যারা প্রতিনিয়তই যোগাযোগ ব্যবস্থার অপতন থাকায় সেখানে তারা বিড়ম্বনার সৃষ্টি হয়। আর সেটা যদি রাজশাহী থেকে আপনারা সরাসরি একটা যদি কলকাতার ট্রেন চালু করেন ভায়া চুয়াডাঙ্গা হয়ে, তাহলে আমাদের যাত্রী সাধারণ আরো উপকৃত হবে। কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থার একটি আরো উন্নত যোগাযোগ ব্যবস্থা হবে। পরিশেষে আপনাদের রেলওয়ে ডিপার্টমেন্টের সকল কর্মকর্তাদের, আমার স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ প্রশাসন মহোদয় এবং আপনারা সবাই, আমরা সবাই সহযোগিতা করব যে এবং সকল কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানিয়ে আপনাদের পাশে থেকে আমরা চুয়াডাঙ্গার উন্নয়নে নিবেদিত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক রেলওয়ে ডিপার্টমেন্টের। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মালিক, মেয়র চুয়াডাঙ্গা পৌরসভা মহোদয়কে। সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে রেলওয়ে পশ্চিমের দায়িত্বপ্রাপ্ত সম্মানীয় ব্যক্তি সহ মঞ্চে বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শ্রমলীগের নেতৃবৃন্দ, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে চুয়াডাঙ্গার এই রেলের সম্বন্ধে ছোট ভাই অনেক কথা যেগুলা আমাদের প্রয়োজন সম্বন্ধে ছোট ভাই কথাগুলো বলে গেছে। অনুষ্ঠান হয় সেখানেই চুয়াডাঙ্গায় একজন ব্যক্তির কথা শোনার জন্য সবাই অপেক্ষা করে। সেই প্রধান অতিথির কথা সহ সবার কথা শুনবেন। আপনারা সবাই এই দাওয়াতে উপস্থিত হয়েছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে এই মঞ্চে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাই মঙ্গল কামনা করে, দেশের মঙ্গল কামনা করে, চুয়াডাঙ্গার মঙ্গল কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। জয় বাংলা। মোহাম্মদ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা 1 জনাব সুলাইমান জর্দার উদ্দেশ্যে কাজ করি, সেই পয়েন্ট নিয়ে কথা বলি। রেলের সাথে যেভাবে বাংলাদেশ পুলিশ সংযুক্ত, একজন এসআই অথবা এএসআই, নায়ক, কনস্টেবলের একটা টিম প্রতিটা রেল ট্রেনিং থাকে প্রতিটা সার্ভিসে। তো এইভাবে কিন্তু বাংলাদেশ পুলিশ, রেলওয়ে পুলিশ যাত্রীদের এবং জনগণের যানবাহনের নিরাপত্তা বিধান করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী, একটি প্রধান প্রকৌশলী মহোদয়, প্রধান প্রকৌশলী মহোদয় এখানে আছেন। ওখানে রেলওয়েগুলো কিন্তু 20 ফিট উচ্চতায়, এবং ওখানে কিন্তু মানুষজন এবং রেল ট্রেন যাত্রা শেষে নিরাপদ জায়গায় পৌঁছে যায়, যেখানে আর যাদের চুরির অভ্যাস আছে বা ওইটা তারা পৌঁছাতে পারে, নিরাপদ জায়গায় থাকে রেলওয়ে
এবং ট্রেনগুলো, বগিগুলো, ইঞ্জিন সবই নিরাপদ জায়গা থেকে চুরির সুযোগ থাকে। রেলওয়ে যেমন রেলওয়ে টুকটাক সার্ভিস যেমন উন্নত হয়েছে, দুই পাশে ভালোবাসা হয়েছে একটা বিশাল। আপনাদের তো জন্ম থেকে আপনারা দেখছেন, আপনাদের বিশাল একটা ভালোবাসা আছে। তো আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সেটা বিবেচনায় রেখেই আমাদের এই ব্রিটিশ স্থাপনা কীভাবে রক্ষা করে, আমি আসার আগেই লড়াই ছিলাম, এর আগে বাগেরহাট ছিলাম। তো চুয়াডাঙ্গায় এসে আমার মানে ভালো লাগছে যে আমাদের মাননীয় সংসদ সদস্য উনি একজন বীর মুক্তিযোদ্ধা, যাতে আমরা চুয়াডাঙ্গাবাসী আপনারা অনেক সুবিধা পাবেন। কারণ এখানে দক্ষিণবঙ্গের সকল ট্রেন চুয়াডাঙ্গা টাচ করে, এই জন্যই আসলাম যে চুয়াডাঙ্গায় একটি মহলের সাথে সাক্ষাৎ করতে আসলাম। তো শোভন চেয়ারে 8-9 বছর বয়সে সে মনে হয় করছে, তাই ওনাকে ভালোভাবে বলছি যে আপনি ওনাদেরকে বিরক্ত করে বাচ্চাদের। তখন উনি আমার বলছে আপনার সমস্যা কি, আপনি বসে থাকেন। আমি সিভিল ড্রেসে আছি, তো উনি আর বোঝেন নাই জানেন স্যার। ওরা দিয়ে আপনার সাথে অবগত আছেন। শিল্পমের ফোন দিলে পুলিশের কথা ধরছে, আমি পরিচয় দিলাম যে রেলে যে পুলিশ আছে আমার 1 নম্বর সিট, দ্রুত আসতে পারে। দেখলাম যে 5 মিনিটের ভিতরে পুলিশ চলে আসছে আমাদের। পুলিশের উনি থাকে রেল ডাকাতি, সেই রেল ডাকাতিটা কিন্তু আমরা এখন আসতে পারি দেখি না। তো একটা সামগ্রিক কাজ, পুলিশ একা আসলে পারবে না, সবাইকে একসাথে কাজ করতে হবে। আবার আমরা টেলিভিশন নিউজেও দেখেছি যে রেলওয়েতে পাথর নিক্ষেপ, এই পাথর নিক্ষেপ করার কারণে আমি সর্বশেষ যে ভ্রমণ করলাম চুয়াডাঙ্গা থেকে ঢাকায় গেলাম, ওটাতে ওই এসি বাসে উঠেছি। তো ওখানে দেখি যে ক্লাসটা ভাঙা। এখন কিন্তু বাংলাদেশের প্রতিটা স্কুল দৃষ্টিনন্দন বিল্ডিং। আমার 3টা ছেলে মেয়ে কিন্তু সরকারি প্রাইমারি স্কুলে পড়ে। কারণ আমার টিচাররা এত ভালো, আমার মনে হয় টিচারদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে তোমরা এই রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের জানমালের কোনো ক্ষতি করবে না, পাথর নিক্ষেপ করে থাকা, তাই না? যে টিচারদেরকে একটি দায়িত্ব নিতে হবে। শিক্ষকরা যদি ক্লাসে পড়ায় প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, তাহলে এই পাথর নিক্ষেপটা বন্ধ করা সম্ভব হবে। আমরা নিউজ রাত্রি হয়ে ট্রেনে উঠলাম, আমি মারা গেলাম পাথর নিক্ষেপ, মানে কত দুঃখজনক একটা বিষয় না? প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের পাথর নিক্ষেপটা আছে, ওনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ওনারা সবাই কিন্তু ওই এক বাক্যেই বলে যে রেল পুলিশ এই কাজটা করছে, রেল পুলিশের কাছ থেকে সার্ভিস পেয়েছি পাইনি। আবার জেল পুলিশ, কারাগারে কোনো সুবিধা পেলে বা না পেলে তখন জেল পুলিশ, সবাই কিন্তু আমরা পুলিশ। কর্মচারীগণ ইউনিফর্মে সার্ভিস করেন, আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী সম্মানবোধ, শ্রদ্ধাবোধ আছে। আমরা একে অপরকে এরকম শ্রদ্ধা সম্মান করি, সার্ভিসও বেশি দিই। তো রেলওয়ে সামনের দিনগুলোতে আরো একটা সুন্দর অবস্থানে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারকে। আশা করছি বাংলাদেশ রেলওয়ে এবং গভর্নমেন্ট ফেডারেশন বৃদ্ধি পাবে। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো জনাব সুজিত কুমার বিশ্বাস, চিফ কমার্শিয়াল ম্যানেজার, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল মহোদয়কে। জনাব সুজিত কুমার বিশ্বাস। আচ্ছা, মৈত্রী ট্রেনটা একদম থ্রো পাস্ট যাবে, মৈত্রী ট্রেন থামবে না, সরাসরি চলে যাবে। ট্রেন আরএনবি সদস্যগণ সবাইকে সেফ ডিস্টেন্সে রাখুন। উপস্থিত আছেন বাংলাদেশ রেলের পশ্চিমাঞ্চলের কর্মভার, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। যত আগে তৈরি করা হয়েছিল নিঃসন্দেহে তখন এটা একটা ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যকে আবার পুনরুদ্ধারের জন্য জনাব সুজিত কুমার বিশ্বাস, চিফ কমার্শিয়াল ম্যানেজার, পশ্চিমবঙ্গ। সম্মানিত সুধী মণ্ডলী, বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি জনাব মাহফুজুর রহমান মঞ্জু, চেয়ারম্যান জেলা পরিষদ চুয়াডাঙ্গা মহোদয়কে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিকরণের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ডক্টর সুজিত চাকমা, আমার চিন্তায় চুয়াডাঙ্গা জেলার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে।
আমাদের চুয়াডাঙ্গা একজন এটা জনাব মাহফুজুর রহমান মন্ত্রী চেয়ারম্যান জেলা পরিষদ চুয়াডাঙ্গা মহোদয়কে বক্তব্য রাখার জন্য। যেহেতু আজকে শুক্রবার এবং সময়ে অতিক্রান্ত হয়ে গেছে, এই জন্য অনেকেই আসলে রিকোয়েস্ট করতে হয়েছে সংক্ষিপ্ত করার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ জানাবো বক্তব্য রাখবার জন্য জনাব অশোক কুমার তালুকদার, মহাব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল মহোদয়কে। সম্মানিত প্রতিমণ্ডলী, তিনি বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অভিভাবক জনাব অশোক কুমার তালুকদার। আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে রিবনের রেলওয়ে স্টেশনের মধ্যে যে স্টেশন ভবন, কার পার্কিং, প্ল্যাটফর্ম এবং শেড নির্মাণ সংক্রান্ত শুভ উদ্বোধন উপলক্ষে যে অনুষ্ঠান, উপস্থিত আছেন তিনবার নির্বাচিত এই মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মেয়র, উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর আলম মালিক, কজন নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এবং আসলে এই চুয়াডাঙ্গা যে কাজটা হতে যাচ্ছে এটার ভ্যালু প্রায় 10 কোটি টাকার উপরে। চুয়াডাঙ্গা এবং আরো কয়েকজনকে ডাইকে নিয়ে আসছে, মানে এইখানে স্বাক্ষর করেন যে কু বলে অনেকটাই পূর্ব। তা আমি এদের ভাবসাব করতে এইখানে স্বাক্ষর করে দিলাম, কি আবার সমস্যায় করি। বঙ্গবন্ধু সেতু, এই সেতু তিনি যখন প্রথম ক্ষমতা এসে দেখতে গেলেন, বলে যে এরকম ধার বাঁকা না হলে কিন্তু তোরা বাঁচতি না, মানে আমি রেল বাস করবো। ওই এলাকায় আবার শেখের বেশি করেন গোপালগঞ্জ বাংলা সরকার বলেছে রেল বাংলা। আপনার জেনে আশ্চর্য হবেন, প্রায় 38 সম্মানিত সুধীমণ্ডলী, যার বক্তব্যের জন্য আপনারা অপেক্ষা করছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যাদের রক্তে, ঘামে এবং ত্যাগে অর্ধশত বছর আগে বাংলাদেশ নামক পুণ্যভূমির জন্ম হয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন। মনে করি চুয়াডাঙ্গাবাসী, শুধু চুয়াডাঙ্গাবাসী নয়, অত্র এই রেল স্টেশনের উপর দিয়ে খুলনা, পার্বতীপুর, খুলনা, সৈয়দপুর, খুলনা, ঈশ্বরদী, খুলনা, ঢাকা, যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রত্যেকের জন্য একটা শুভ সংবাদ। আমি আজকের এই চুয়াডাঙ্গা রেল স্টেশনের বর্ধিতকরণ এবং এটাকে একটা নতুন পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তাদের মধ্যে বিশেষত আমাদের সভাপতিত্ব করছেন আমাদের জেলা প্রশাসক ডক্টর কিসেঞ্জার চাকমা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রেলের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার অসিত কুমার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চুয়াডাঙ্গারই ছেলে আসাদুল হক, উনি এই পশ্চিম রেলের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম মঞ্জু, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সহ রেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের বিভিন্ন সংগঠন থেকে আগত নেতা কর্মী ভাইরা, সকলকে, সাংবাদিক ভাই সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চুয়াডাঙ্গার জন্য দুটো কাজ,
অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সে দুটো কাজে আমরা হাত দিয়েছি, একটা ওভারপাস রেলের আর একটা রেল স্টেশন। 1862 সালে আপনারা শুনছেন এই রেল স্টেশনে তৈরি হয়েছিল। আজকে প্রায় 150-60 বছর এই বিল্ডিং আছে এবং সুন্দর বহাল তবিতেই আছে। সবথেকে ভালো দিক হলো আমাদের এই রেল স্টেশনটা অত্যন্ত পুরনো এবং মানুষের কাছে সুপরিচিত। আপনারা হয়তো অনেকেই জানেন না এবং জানেন, যারা নতুন এসছেন তারাও হয়তো জানেন, চুয়াডাঙ্গা থেকে কলকাতা পর্যন্ত, চুয়াডাঙ্গা শুধু নয়, এদিকে গোয়ালন থেকে কলকাতা এবং এদিকে পার্বতীপুর চিলাহাটি থেকে কলকাতা দুটো ট্রেন চলছে। একটা হলো আসাম বেঙ্গল রেল আর একটা হলো ঢাকা মেল। গোয়ালন পর্যন্ত যেটা চলতো সেটাকে ঢাকা মেল বলতো, আর এদিকে যেটা যেত সেটাকে বলতো আসাম বেঙ্গল রেল। তখন আসাম আমাদের সাথে কিন্তু সম্পৃক্ত ছিল। সুতরাং এই রেলের নাম পরিবর্তন হয় দেশ ভাগ হওয়ার পর। এই রেলের নাম পরিবর্তন বেঙ্গল রেল। বেঙ্গল রেলের পরে এখন ইস্ট পাকিস্তান রেল হয়েছে, তারপর এখন বাংলাদেশ। এর ধারাবাহিকতায় আজকে আমরা এই একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যাত্রা আবার নূতন করে, আগে থেকেই মানুষ যাতায়াত করত, আবার নতুন একটা রূপ নিয়ে আমরা মানুষের কাছে আত্মপ্রকাশ করতে যাচ্ছি রেলে। আমি একটা কথা বললাম একটু আগে, যে গোয়ালন থেকে কলকাতা পর্যন্ত একটা ট্রেন চলত, যেটাকে ঢাকা মেল বলা হয়। কাস্টম ছিল দর্শনা, আর ওদিকে ছিল আপনার গেজে নয় বানপুর। এইভাবে কোন ট্রেন নতুন করে আপনাদের মাথায় যদি নাও থাকে, আমি আপনাদের বলবো এটাকে কার্যকরী করা যায় কিনা। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলো দর্শনার্থীকে রাজশাহী হোক, দর্শনার্থীকে বরণঘাট হোক, দর্শনার্থীকে চিলাহাটি পর্যন্ত হোক, একটা ট্রেন চালু করলে অত্র এলাকার মানুষ অনেক অনেক উপকৃত হবে। আগে চলতো দর্শনার্থীকে আপনার ঈশ্বরদী পর্যন্ত রায়টা লোকাল রইলে একটা ট্রেন, যারা কোর্টে আসতো, যারা বিভিন্ন এদিক ওদিক থেকে আসতো, সকালে একটা ট্রেন ছিল, এই দিক থেকে আসতো খুলনার দিক থেকে, আর ঈশ্বরের দিক থেকে একটা ট্রেন আসতো কোর্ট ধরার জন্য। বিশেষ করে স্টুডেন্টসরা লেখাপড়া কলেজ স্কুল, যারা গ্রামে, যারা বিভিন্ন গ্রাম মুন্সিগঞ্জে লেখাপড়া করতো, তারা কিন্তু ট্রেনে এসে এইরকম একটা ব্যবস্থা যদি আপনাদের মাথায় থাকে, আপনারা অবশ্যই আপনারা নিয়ে কিছু করা যায় কিনা। কারণ এই ঐতিহ্যবাহী রেল স্টেশনটা আবার মুখরিত হোক, আবার জনসমাগম হোক। আমি কিছু কিছু রাজশাহীর আমার বন্ধু বান্ধবের সাথে আলাপ করি, ওরা মালদা হয়ে যখন কলকাতায় যায়, পুরা বলতে পারে একদিন এক নাই। রাজশাহী থেকে যদি একটা ট্রেন দর্শনা পর্যন্ত যা আসে 3 ঘন্টায় আসে। চেকপোস্ট দুই পাশে সবকিছু সেরে আমার মনে হয় 7 থেকে 8 ঘন্টার মধ্যে তারা কলকাতায় পৌঁছে। এরকম কোনো ব্যবস্থা আমাদের সরকার, তো রেলের ডেভেলপমেন্ট, আমাদের সরকার রেল আরো সাধারণ মানুষের যোগাযোগের বাহন আমাদের সরকার কিন্তু। সুতরাং আপনারা
কিছু জিনিস আপনাদের টেকনিক্যাল পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং পয়েন্ট যে দিক থেকেই হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী সকলের যে জানান দিতে পারলে এই এলাকার লোক আমার মনে হয় অত্যন্ত উপকৃত, অত্যন্ত উপকৃত। আমি আপনাদের আরো বলি, আমি অন্যদিকে যাবো না। এই রেল প্রায় বন্ধ হয়ে গেছে, একেবারেই বন্ধ হয়ে গেছে। চুয়াডাঙ্গার উপর দিয়ে 2 টাকা নেই। বিএনপির সময় আমার জানা মতে সবই বাসালতের ট্রাফিক খুলে রেল বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু বাস্তব। আমি খবরের কাগজে দেখলাম রাজশাহী আমাদের নেত্রী রাজশাহী সিল্ক সিটি যদি ওপেন করলো, বাসের শ্রমিক, মালিক, দুনিয়ার লোক নদীর র্যালি উপস্থিত হয়েছে। এটাও তো দেখছি। আজকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখান থেকে বেরিয়ে আসতে সাধারণ মানুষের বাহন হিসেবে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, সাধারণ মানুষের বাহন হিসেবে রেলের কোনো বিকল্প নেই। সুতরাং রেলকে আরো গতিশীল করতে হবে। রেলের সুযোগ সুবিধা মানুষ যাতে আরো উপভোগ করতে পারে সেদিকে আমাদের সকলের নজর। কথা উঠে এসছে টিকিট কাটার, আগের থেকে মানুষ কিন্তু এখন অনেক সচেতন। আগে কাটতো না, এখন কিন্তু মানুষ অনেক সচেতন। বিশেষ করে আন্তঃ সিটি যেগুলো, এখান থেকে কিন্তু মানুষ টিকিট কাটা শুরু করে। এখন আমরা তো এখনো ওই পর্যায়ে যেতে পারি, আন্তর্জাতিক পর্যায়ে কি ভারত যেভাবে চলছে সেইভাবে এখন পুরো অনেক সুবিধা নেই। আমি ট্রেনে উঠে এদের সাথে কথা বলেছি, স্টুডেন্টসদের একটা সুবিধা দেয়, এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে পড়তে গেলে। সিনিয়র সিটিজেনদেরকে একটা সুবিধা দেয়, রুগীদের একটা প্রেসক্রিপশন থাকলে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে গেলে তাদের একটা সুবিধা দেয়, প্রতিবন্ধীদের একটা সুবিধা দেয়, এরকম অনেক সুবিধা। তো আমরাও ওই জায়গায় এখন আপনাদের বলবো না, রেলটা আগে ভালোভাবে চলুক, মানুষ এর সেবা পা এবং রেলের সেবা দেয়। আমাদের এক ভাই হয়ে গেছে 9টার গাড়ি বলায় আছে, সেটা কিন্তু আর এখন নেই। এখন কিন্তু 9টার গাড়ি 9টাই আসছে, 9টার গাড়ি 9টাই আসছে এবং সময় মতো না আসলে আপনি ট্রেন ফেল করবেন। আমার একটা কথা আছে না, বাড়ির কাছে লোক ট্রেন ফেল করে। সুতরাং আমাদের ওই দিকটাও চিন্তা করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক কথা বলছি, আমার পূর্ববর্তী বক্তারা অনেক বলছেন। আমাদের যারা এখন যেটা হচ্ছে চুয়াডাঙ্গার জন্য টিকিট যাতে একটু বেশি বেশি পাওয়া যায়, বেশি বেশি পাওয়া যায়। সত্যি কথা বলতে কি, এখানে আমাদের মানুষরা 3 जिला চারিদিকে হচ্ছে, অনেকে চক্ষুষুর হচ্ছে, যারা সাধারণ মানুষ তারা ভালো হচ্ছে, সারা পৃথিবীর মানুষ ভালো হচ্ছে, দেশে এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলে দোয়া করবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন এবং আগামী নির্বাচনে আবার লোক দিয়ে শেখ হাসিনাকে আজকে এই অনুষ্ঠানের আয়োজক রেলের কর্মকর্তা কর্মচারী যারা এখানে উপস্থিত হয়েছে, আমি আমার চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আমাদের
ডিসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি এসে এখানে এই অনুষ্ঠানে সমাবর্তন করেছেন। আমার সামনে সাংবাদিক ভাই, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ক্যাটাগরির মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে রেল আরও গতিশীল হোক, রেল আরও মানুষের দৌড়ে পৌঁছায়, এই আশা ব্যক্ত করে আমি সকলে চুপ করতে হবে। আমরা যে জন্যে এখানে উপস্থিত হই, এই ভবনে নতুন ভবন তৈরি হবে, সেই ভবনের অনুষ্ঠান করার জন্যই কিন্তু আমরা এখানে সকলে। তো আজকে সকলের সামনে আমাদের ডিএম সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ডিসি সাহেব আছেন, পুলিশ সুপার আছেন, রেলের কর্মকর্তা আমাদের চুয়াডাঙ্গার বার্ষিক ফায়ার আছেন, সকলের সাথে আমি অত্যন্ত আনন্দের সাথে আজকের এই রেল ভবনে, চুয়াডাঙ্গা রেল ভবনে সংস্কার কাজ এবং পুনর্নির্মাণের কাজে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তার মহামূল্যবান বক্তব্য শেষ করেছেন এবং অনুষ্ঠানের শেষে গিয়ে আমাদের ভিত্তিপ্রস্তর যেটা আছে সেটা তিনি ফলক উন্মোচন করেছেন। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তা, আজকের সভাপতি জনাব ডক্টর কিসিন্দার চাকমা, জেলা প্রশাসক চুয়াডাঙ্গাকে। ধন্যবাদ সকলকে। আসলে আমরা দীর্ঘ প্রায় 2 ঘন্টা ধরে এখানে সমবেত হয়েছি। খুব সম্ভবত আর কিছু বলার নেই। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সংসদ সদস্য জনাব মোহাম্মদ সুলাইমান হক জোয়ারদার সেলুন মহোদয়, বীর মুক্তিযোদ্ধা। এখানে ইতিমধ্যে জনাব অসীম কুমার তালুকদার মহোদয়, এবং তিনি চমৎকারভাবে কিন্তু আসলে এই আজকের অনুষ্ঠানের পেছন চেয়ারম্যান মহোদয় কথা বলেছেন, অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা তিনি কথা বলেছেন, এবং সম্মানিত মেয়র। একটু বসে যান, প্রয়োজনে খাবার দেওয়ার জন্য সময় দেওয়া হবে। আমি একটু 1 মিনিট একটু সময় নেব, ট্রেনটা যাতে পাস হয়ে যায়। সকলকে আবারও দৃষ্টি আকর্ষণ করছে, আসলে চুয়াডাঙ্গা একটি কৃষি উদ্বৃত্ত জেলা, এবং এখানে আমাদের কৃষি পণ্যের যে ঢাকায় আনা নেওয়ার কাজে একটি সমূহ সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে, অত্যন্ত সম্ভাবনাময়। আমি সম্মানিত মহাব্যবস্থাপক মহোদয় এখানে উপস্থিত আছেন, তার মাধ্যমে যদি সুযোগ থাকে বিধি মোতাবেক রাজশাহী থেকে যেরকম ম্যাঙ্গো স্পেশাল ট্রেন আছে, চুয়াডাঙ্গা থেকে যদি এরকম এগ্রিকালচারাল প্রোডাক্ট ক্যারি করার জন্য কোনো বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যায়, এছাড়াও এখানে যে সমস্ত দাবি দেওয়া এসেছে, আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে উপস্থিত আছেন, ওনারা বিষয়টি বিবেচনায় নেবেন। আসলে এখানে আজকে জুমার নামাজের দিন, আমি আপনাদের আর ধৈর্য যদি ঘটাতে চাই না। সভাপতির আদান প্রদান হয়েছে, সকলের সাথে আমরা কথা আজকের ফলকে মোচন করবেন এবং এখানে মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনার জন্য মাওলানা নুরুদ্দিন আমাদের একটু ফটো তুলতে দেবে অতিরিক্ত চিফ মহোদয়। না 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 ঠিক আছে।
হয়তো হয়ে গেছে ধন্যবাদ। আজকে ভালো একটা মোচন হয়ে গেল।